প্রাচীনকালের একটি শান্তিপূর্ণ মুসলিম গ্রামে, যেখানে সবুজ মাঠ এবং ফলের বাগানের মাঝে মানুষজনের জীবন চলত সহজ সরলভাবে, সেখানে বাস করতেন একজন অত্যন্ত দানশীল ব্যবসায়ী। তার নাম ছিল আব্দুল্লাহ। আল্লাহ তাকে অফুরান্ত ধনসম্পদ দিয়ে ধন্য করেছিলেন, কিন্তু তিনি কখনো কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে খালি হাতে ফিরিয়ে দিতেন না। পরম করুণাময় আল্লাহ দেওয়া এই নিয়ামত থেকে তিনি সর্বদা দান করতেন, যাতে গরিব দুঃখীদের মুখে হাসি ফুটে ওঠে। তার এই উদারতা এতটাই ছড়িয়ে পড়ল যে শুধু তার গ্রামের লোকজন নয়, পাশাপাশি অন্যান্য গ্রামের অভাবী মানুষেরাও তার কথা শুনে ছুটে আসত। তারা তার বাড়ির সামনে ভিড় জমাত, তার ফিরে আসার অপেক্ষায় থাকত, যাতে তিনি তাদের সাহায্য করে তাদের দুর্দশা লাঘব করেন। এই দানের প্রবাহ এমনই অবিরাম ছিল যে তার স্ত্রী ফাতিমা তার এই কাজে মোটেও খুশি ছিল না। তিনি আব্দুল্লাহকে বারবার অনুরোধ করতেন যেন তিনি তার ধন সম্পদ এভাবে নষ্ট না করেন এবং শুধু তাদের নিজের গ্রামের অভাবীদের জন্যই সীমাবদ্ধ রাখেন। কিন্তু আব্দুল্লাহ তাকে বলতেন, আমি ভয় করি যে আমার রব আমাকে জিজ্ঞাসা করবেন, কেন তুমি আমার প্রদত্ত সম্পদ থেকে গরিব এবং দুর্বত মানুষদের দান করনি? ফাতিমা তাকে বললেন, যদি তুমি এইভাবে চলতে থাকো তাহলে খুব শিগগিরই আমরাও তাদের মতো অভাবের মধ্যে পড়ে যাব। এবার আব্দুল্লাহ তার স্ত্রীর কথার কোনো প্রত্যুত্তর দিলেন না, শুধু তার হাত দুটি উঁচু করে আকাশের দিকে তুলে বললেন, হে আল্লাহ, আমাকে সৎকর্ম করা তৌফিক দাও এবং তোমার প্রদত্ত দান যেন আমার থেকে কখনো বিচ্ছিন্ন না হয়। দিনের পর দিন কেটে যেতে লাগল, আর আব্দুল্লাহ তার আয়ের চেয়ে অনেক বেশি দান এবং খরচ করতে শুরু করলেন। অবশেষে এমন একটা দিন এলো যখন তার সমস্ত সম্পদ ফুরিয়ে গেল। তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিলেন এবং তার কাছে কোনো কিছুই অবশিষ্ট রইল না। একদিন তিনি তার মনে মনে ভাবলেন, আমার স্ত্রী ঠিকই বলেছিল, যদি আমি এইভাবে দান না করতাম এবং সদকা না দিতাম তাহলে আমার এই দুর্দশা হতো না। কিন্তু অকস্মাৎ তিনি এই ধরনের চিন্তাভাবনা থামিয়ে দিলেন এবং তার রবের কাছে ইস্তেগফার করলেন। তারপর তিনি নিজেকে বললেন, সৎকর্ম করার জন্য আমার কোনোদিনও অনুতাপ করা উচিত নয়। এমনকি যদি আমার কাছে এখন একটি মাত্র দিরহাম থাকত তাহলেও আমি তা খরচ করে ফেলতাম। এরপর আব্দুল্লাহ একজন দরিদ্র ব্যক্তিতে পরিণত হলেন। তার সামনে আর কোনো পথ খোলা ছিল না, তাই তিনি ছাগল চড়ানোর কাজ নিলেন। তার এই দুর্দশা এবং অভাবের মধ্যেও তিনি কখনো তার করা সৎকর্মের জন্য অনুতাপ করলেন না। তার স্ত্রী তাকে তার নির্বুদ্ধিতার জন্য তিরস্কার করতেন এবং তার এই অবস্থার জন্য দায়ী করতেন। একদিন তার স্ত্রী তাকে বললেন, এখন আমাদের দশা তাদের মতোই হয়ে গেছে যাদের তুমি সাহায্য করতে। তিনি প্রত্যুত্তরে বললেন, আমাদের এখনও শারীরিক সুস্থতা আছে, আর এটি ধন সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান। তার স্ত্রী তার কথায় বিদ্রূপ করে বললেন, আমার কাছে এটা কোনো মূল্যবান নয়। আমি চাই তুমি আমার খাদ্য এবং পোশাকের ব্যবস্থা করো, নইলে আমি এই ঘর ছেড়ে চলে যাব। আমি এই দারিদ্র্য সহ্য করতে পারছি না। তার স্ত্রীর এই কথা শোনার পরও তিনি ক্রোধান্বিত হলেন না, কারণ তিনি ছিলেন একজন সদয় হৃদয়ের মানুষ। তিনি তার স্ত্রীর এই কঠোরতার জন্য তাকে মার্জনা করলেন, কারণ তিনি বিলাসবহুল এবং স্বচ্ছন্দ জীবনের অভ্যস্ত ছিলেন। তিনি নিজে ছোটবেলায় দারিদ্র্যের স্বাদ পেয়েছিলেন বলে তিনি দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। ধন সম্পদ তার স্বভাবে কোনো পরিবর্তন আনেনি। একদিন তিনি ছাগল চড়ানোর সময় দেখলেন জঙ্গলে আগুন লেগেছে। দূর থেকে তিনি লক্ষ্য করলেন একটি ছোট সাপ আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে। তার মনে করুণা জাগ্রত হল। তিনি আগুনের মধ্যে প্রবেশ করে সেই সাপটিকে উদ্ধার করলেন, কিন্তু তিনি বিস্মিত হলেন যখন দেখলেন সাপটি তার সাথে কথা বলছে এবং তার এই উপকারের জন্য তাকে কৃতজ্ঞতা জানাচ্ছে। তিনি বিস্ময়ে বললেন, তুমি কে? সাপটি প্রত্যুত্তর দিল, আমি জিনপতির কন্যা, সাপ নই যেমনটা তুমি ধারণা করছো। আমি তোমাকে অবশ্যই পুরস্কার দেব। তারপর সে তাকে জিনপতির রাজ্যে নিয়ে গেল। জিনপতি তাকে তার কন্যার প্রতি উপকার করার জন্য ধন্যবাদ জানালেন এবং বললেন, আমরা তোমাকে অর্থ দিয়ে পুরস্কৃত করতে পারি না, কারণ আমাদের কাছে অর্থ নেই। তবে আমরা তোমাকে প্রাণীদের ভাষা শিক্ষা দেব। তবে শর্ত হলো তুমি এটা কাউকে প্রকাশ করবে না, নইলে তোমার শাস্তি হবে মৃত্যু। আব্দুল্লাহ এতে সম্মতি জানালেন। জিনপতি তার কানে ফু দিলেন এবং বললেন, এখন তুমি প্রাণীদের কথা শুনতে পারবে এবং তাদের ভাষা বুঝতে পারবে। তুমি এমন গোপনীয়তা জানতে পারবে যা মানুষের মনেও আসে না। তবে তুমি যেন প্রকাশ না করো যে তুমি তাদের ভাষা বোঝো, কারণ তারা তোমার থেকে সাবধান হয়ে যাবে এবং হয়তো তোমাকে আঘাত করবে। তাই এই গোপনীয়তা তোমার অন্তরে রাখো। অকস্মাৎ সবকিছু অদৃশ্য হয়ে গেল। তার সামনে শুধু ছাগলগুলো ছিল যারা চড়ছিল। জিনপতির রাজ্যের কোনো লক্ষণ ছিল না।
তিনি তার মনে মনে বললেন, নিশ্চয়ই যা আমি দেখলাম তা ছিল কল্পনা এবং ভ্রান্তি, তবে এটা ছিল অত্যন্ত আনন্দদায়ক কল্পনা। বাড়ি ফেরার পথে তিনি একটি বিশাল হ্রদের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে তিনি দুটি সুন্দর মাছ দেখলেন, যারা লাফাচ্ছিল এবং খেলছিল। একটি মাছ অন্যটিকে বলল, যদি হ্রদের তলায় এই সিন্দুক না থাকতো, তাহলে আমরা সেই বিশাল মাছটির থেকে লুকাতে পারতাম না, যে আমাদের প্রায় গিলে ফেলেছিল। অন্য মাছটি বলল, কিন্তু এই সিন্দুকটি অত্যন্ত প্রাচীন, মনে হয় এটা শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে রয়েছে। আব্দুল্লাহ তাদের কথোপকথন শুনছিলেন এবং উপলব্ধি করলেন যে জিনপতির কন্যার ঘটনা সত্যি, কল্পনা নয়। তিনি ভাবলেন, এই সিন্দুকটির কাহিনী কি হতে পারে? মাছটি যা বলল তা অত্যন্ত বিস্ময়কর। যাই হোক, আমি নিচে গিয়ে অনুসন্ধান করব কি রয়েছে। তিনি হ্রদের গভীরতায় ডুব দিলেন এবং একটি বিশাল সিন্দুক দেখতে পেলেন। সিন্দুকটি প্রাচীন ছিল এবং এর তলায় মরিচা জমে গিয়েছিল। তিনি সিদ্ধান্ত নিলেন সিন্দুকটি বাইরে টেনে আনবেন। সিন্দুকটি অত্যন্ত ভারী ছিল। তিনি কষ্ট সহকারে তা টেনে বের করলেন। তালাটির দিকে তাকিয়ে তিনি বললেন, এই তালার জন্য আর চাবির দরকার নেই। তিনি একটি বড় পাথর দিয়ে তালাটি ভেঙে ফেললেন। সিন্দুকের ঢাকনা খুলে তিনি তার চোখকে বিশ্বাস করতে পারলেন না। সিন্দুকটি মুক্তা এবং হীরা দিয়ে পরিপূর্ণ ছিল। তিনি তা থেকে যা দরকার তা নিলেন, তারপর একটি খাদ খুঁড়ে সিন্দুকটি গোপন করে রাখলেন। বাড়ি ফিরে তিনি তার স্ত্রীকে বললেন, আমি একটি অসাধারণ কোষাগার আবিষ্কার করেছি এবং তা থেকে আমাদের চাহিদা পূরণের জন্য যথেষ্ট নিয়ে এসেছি। তার স্ত্রী বললেন, কিভাবে তুমি এটা পেলে? তিনি জিনপতির কথা স্মরণ করে নীরব রইলেন। তার স্ত্রী বললেন, কিভাবে পেলে তা মুখ্য নয়, তবে আমি আশা করি তুমি এবার পাঠ শিখেছ এবং এই সম্পদ সংরক্ষণ করবে। তিনি বললেন, আমি দরিদ্র এবং অভাবগ্রস্তদের প্রতি উদার ছিলাম, তাই আমার রব আমাকে তার চেয়ে কয়েক গুণ বেশি প্রদান করেছেন। তাহলে কিভাবে আমি তার প্রদত্ত থেকে তার বান্দাদের দান করব না? তুমি কি মনে করো না যে আসমানে একজন ন্যায়পরায়ণ আল্লাহ রয়েছেন? তার স্ত্রী কিছু সময় নীরব থেকে বললেন, নিঃসন্দেহে একজন ন্যায়পরায়ণ আল্লাহ রয়েছেন, তবে আমি ধারণা করি তুমি শুধু সৌভাগ্যবান ছিলে। অনেকে কোষাগার পেয়েছে, কিন্তু তারা তোমার মতো দরিদ্রদের দান করেনি। এবার আমি আমাদের বাড়ির সামনে যাকে দেখব তাকে তাড়িয়ে দেব। সুযোগ দুবার আসে না, আর সৌভাগ্য বারবার ঘটে না। তুমি যা খরচ করবে তার হিসাব আমি নেব। আব্দুল্লাহ তার স্ত্রীর অকৃতজ্ঞতায় কষ্ট পেলেন এবং তার মনে মনে বললেন, নিশ্চয়ই আল্লাহ আমার সবর এবং ইমানের পরীক্ষা নিচ্ছেন। দরিদ্রদের তার বাড়ির সামনে ভিড় করার পরিবর্তে তিনি তাদের জন্য একটি আশ্রয় তৈরি করার সিদ্ধান্ত নিলেন, যেহালে তারা খাবার পাবে এবং তাদের চাহিদা পূরণ করতে পারবে। তিনি তার মনে মনে বললেন, জিনপতির কাছ থেকে আমি যে প্রাণীদের ভাষা শিখেছি তা সোনারোপা এবং অর্থের চেয়ে হাজার গুণ উত্তম। পরের দিন সকালে তিনি তার স্ত্রীকে না জানিয়ে কোষাগারের স্থানে গেলেন, তা বের করে নিয়ে এলেন এবং গ্রামে ফিরে একটি বিস্তৃত জমি ক্রয় করলেন। সেখানে তিনি একটি আশ্রয় তৈরি করলেন এবং ধার্মিক লোকদের তা পরিচালনায় দায়িত্ব দিলেন। দরিদ্ররা কেবল তাদের চাহিদা পূরণের জন্যই আসত না, বরং অনেকে আশ্রয়ের পাশের জমিতে কৃষক হিসেবে কাজ করতে শুরু করল, আর তাদের দশার উন্নতি ঘটল। একদিন তিনি তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তারা একটি গাড়িতে উঠেছিলেন যা দুটি খচ্চর টানছিল। একটি খচ্চর অন্যটিকে বলল, ধীরে চলো, তাড়াহুড়ো করিস না। অন্যটি জিজ্ঞাসা করল, কেন? এত পরিশ্রম করে আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে যাতে আমরা খেয়ে বিশ্রাম নিতে পারি। আব্দুল্লাহ আমাদের জন্য ভিজা জব কিনেছেন, আমি তা স্বাদ নেওয়ার জন্য আগ্রহী। প্রথম খচ্চরটি বলল, জানিস না, সেই নারী তার উদরে সন্তান ধারণ করেছেন। আমরা যদি তাড়াতাড়ি যাই তাহলে গাড়ি কাঁপবে এবং নারীর গর্ভপাত হতে পারে। আমাদের মালিক এটা প্রাপ্য নন, কারণ তিনি কখনো আমাদের প্রতি অবহেলা করেননি। আব্দুল্লাহ তাদের কথা শুনছিলেন এবং জেনে আনন্দিত হলেন যে তিনি একটি সন্তানের অপেক্ষায় আছেন। তিনি তার স্ত্রীর কাছে গিয়ে ফিসফিস করে বললেন, তোমার উদরে যা রয়েছে তার জন্য তোমাকে মোবারকবাদ। তার স্ত্রী বিস্মিত হয়ে বললেন, তুমি কিভাবে জানলে আমি গর্ভবতী? আমি তো কাউকে জানাইনি, এমনকি আমি নিজেও কয়েকদিন আগে জেনেছি। তিনি প্রত্যুত্তর দিলেন, আমি শুধু অনুভূতি করেছি। নারী তার মনে মনে বললেন, এই ব্যক্তি কিছু গোপন করছে। 1 মাস আগে সে একটি কোষাগার পেয়েছিল এবং আমাকে বলেনি কিভাবে পেয়েছে। কখনো কখন সে এমন কথা বলে যা আমি বিশ্বাস করি না, কিন্তু পরে তা সত্য প্রমাণিত হয়। এখন থেকে আমি তাকে পর্যবেক্ষণ করব, যতক্ষণ না জানতে পারি সে কি গোপন করছে। একদিন একজন ব্যক্তি আব্দুল্লার কাছে এসে বলল, আমার কাছে প্রচুর লেবু এবং কমলার ভার রয়েছে। আমি শুনেছি আমার কন্যা অসুস্থ, তাই আমি তাড়াতাড়ি ফিরে যেতে চাই তাকে দেখতে এবং চিকিৎসা করাতে। আমি তোমাকে এই ভার সামান্য মূল্যে বিক্রি করব। আব্দুল্লাহ তার কাছে থাকা কোষাগারের অবশিষ্ট অংশ তাকে প্রদান করলেন।
তার স্ত্রী এসব দেখছিলেন। ব্যক্তিটি চলে যাওয়ার পর তার স্ত্রী এসে বললেন, হে নির্বোধ, কি এত কিছু ক্রয় করবে? এই ভার আমাদের কাছে নষ্ট হয়ে যাবে আর আমরা আবার দরিদ্র হয়ে যাব। তিনি প্রত্যুত্তর দিলেন, রিজিক আল্লাহর হাতে। যখন আব্দুল্লাহ একা ছিলেন তিনি বললেন, হয়তো তার কথা সঠিক, তবে আমি শুধু সেই ব্যক্তির প্রতি উপকার করতে চেয়েছিলাম। এমন সময় দুটি পাখি জানালায় অবতরণ করল। একটি পাখি অন্যটিকে বলল, আমাদের কাল এখান থেকে প্রস্থান করতে হবে, কারণ আবহাওয়া পরিবর্তিত হবে এবং অত্যন্ত শীতল হয়ে যাবে। এটা শুনে আব্দুল্লাহ তার মনে মনে বললেন, আমি এখন লেবু এবং কমলা বিক্রি করব না, আমি অপেক্ষা করব এবং পর্যবেক্ষণ করব কি ঘটে। তার স্ত্রী তার সাথে বিদ্রূপ করে বললেন, হে নির্বোধ, উঠে তোমার পণ্য বিক্রি করো, হয়তো তোমার ক্ষতির কিছু অংশ পূরণ করতে পারবে। তিনি বললেন, তুমি কঠোর শীতের জন্য প্রস্তুত হও। তার স্ত্রী তার কথায় বিস্মিত হলেন এবং তিনি যা বলছেন তাতে অবাক হলেন। কয়েকদিন পর শীতকাল অস্বাভাবিকভাবে তাড়াতাড়ি এলো। আবহাওয়া অত্যন্ত শীতল হয়ে গেল, মানুষজন অসুস্থ হয়ে পড়ল, সর্দি এবং জ্বর ছড়িয়ে পড়ল। চিকিৎসকরা লেবু এবং কমলার সুপারিশ করলেন। এদিকে লেবু এবং কমলার মূল্য বেড়ে গেল এবং বাজারে তা উপলব্ধ ছিল না। তখন ব্যবসায়ীদের মধ্যে খবর ছড়িয়ে পড়ল যে একজন ব্যক্তির কাছে প্রচুর লেবু এবং কমলা রয়েছে। তারা তার বাড়ির সামনে ভিড় করল এবং সাথে সোনা এবং রূপার সিন্দুক নিয়ে এলো। তখন আব্দুল্লাহ তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, সুবহানাল্লাহ, গতকাল দরিদ্ররা আমার বাড়ির সামনে ভিড় করেছিল, আর আজ সম্ভ্রান্ত এবং ধনাঢ্যরা ভিড় করছে। তারপর তিনি তার পণ্য তাদের মধ্যে বন্টন করলেন। সন্ধ্যায় তার বাড়ি সোনা এবং রূপায় পরিপূর্ণ হয়ে গেল, এমনকি তার স্ত্রী এর পরিমাণ এবং রঙের বৈচিত্র্য দেখে বিহ্বল হলেন। একদিন তার স্ত্রী শুনলেন যে তার স্বামী দরিদ্র এবং এতিমদের জন্য একটি আশ্রয় তৈরি করেছেন তাকে না জানিয়ে। তিনি ভীত হলেন যে তিনি লেবু এবং কমলার ব্যবসা থেকে যা লাভ করেছেন তা আবার দরিদ্র এবং অভাবগ্রস্তদের জন্য খরচ করবেন। তিনি তার মনে মনে বললেন, সুযোগ দুবার আসে না। তিনি তার স্বামীর কাছে গিয়ে বললেন, তুমি কি দরিদ্রদের কারণে যা ঘটেছিল তা থেকে শিক্ষা গ্রহণ করনি? তিনি প্রত্যুত্তর দিলেন, আমাদের কাছে যে সোনা এবং রূপা রয়েছে তা কি তোমার জন্য পর্যাপ্ত নয় যে তুমি দরিদ্রদের সাথে তাদের জীবিকার লড়াই করছ? তিনি বললেন, আল্লাহ তাদের রিজিক প্রদান করবেন যেমন তিনি তোমাকে প্রদান করেছেন, তবে আমি জানি তুমি একটি গোপনীয়তা লুকাচ্ছ। যদি তুমি আমাকে সত্য না বলো, আমি লোকজনের মধ্যে প্রচার করব যে তুমি জাদুকর এবং এটাই তোমার ধন সম্পদের গোপনীয়তা। আব্দুল্লাহ কথা শুনে আতঙ্কিত হলেন এবং তার মনে মনে বললেন, আমি তাকে আমার গোপনীয়তা বলে দেব, কারণ মৃত্যু এমন অপবাদের চেয়ে হাজার গুণ উত্তম যা আমার জীবনে লেগে থাকবে। লোকজন যা বলা হয় তাই বিশ্বাস করে। কিন্তু তারপর তিনি আবার ভাবলেন, যদি আমি আমার স্ত্রীকে গোপনীয়তা বলি তাহলে আমি মারা যাব, যেমন জিনপতি বলেছিল। তখন দরিদ্র এবং দুর্বলদের যত্ন নেবে কে? কিছু সময় চিন্তা করে তিনি সিদ্ধান্ত নিলেন তার স্ত্রীকে তার ঘর, সম্পত্তি এবং ব্যবসা থেকে যা সোনা এবং রূপা লাভ করেছেন সব দিয়ে দেবেন, তবে তাকে তার গোপনীয়তা বলবেন। তিনি তার স্ত্রীকে নিয়ে কাজীর কাছে গেলেন এবং তার সমস্ত সম্পত্তি তাকে হস্তান্তর করলেন। তবে যে জমিতে তিনি আশ্রয় তৈরি করেছিলেন তা তিনি দান করেননি, কারণ তা সৎকর্মের জন্য ওয়াকফ করা হয়েছিল। তারপর তিনি তার স্ত্রীকে বললেন, আমি তোমাকে বিনীত অনুরোধ করছি, আজ থেকে আমার কাছে আর আসবে না। যদি তুমি এটা করো, আমি তোমার উপর তালাকের শপথ করব। এখন আমরা দুজনেই আমাদের ইচ্ছামতো জীবনযাপন করতে পারি, কারণ আমরা দুজন কোনো ক্ষেত্রে এক নই। তারপর তিনি গিয়ে তার তৈরি আশ্রয়ে বসবাস শুরু করলেন এবং বলতে লাগলেন, কেবল সৎকর্ম এবং আমার মৃত্যুর পর দরিদ্রদের দোয়াই আমার উপকারে আসবে। এদিকে তার স্ত্রী সিদ্ধান্ত নিলেন ঘরটি ভেঙে ফেলে তার স্থানে রাজাদের মতো একটি প্রাসাদ নির্মাণ করবেন। তিনি বললেন, আমি বড় বড় ব্যবসায়ীদের সাথে চুক্তি করব এবং আরও ধনী এবং সমৃদ্ধ হব। আমি কখনো আমার স্বামীর জীবনযাপন পছন্দ করিনি, যেখানে তিনি আমাকে বঞ্চিত করে অন্যদের দিয়েছেন। কিছুদিন পর তিনি তার প্রাসাদ নির্মাণ করলেন এবং তাতে সোনা, রূপা এবং বাদ্যযন্ত্র সংগ্রহ করলেন। কিন্তু তিনি যখন প্রাসাদে প্রবেশ করতে যাচ্ছিলেন তখন মাটি কাঁপতে শুরু করল এবং প্রাসাদ এবং তার সব কিছু মাটির নিচে চলে গেল। তার কিছুই অবশিষ্ট রইল না। আল্লাহর ইচ্ছায় তিনি সেই দরিদ্রদের একজন হয়ে গেলেন যাদের প্রতি তার স্বামীকে করুণা করতে তিনি নিষেধ করতেন। এই সময়ে তিনি তার সন্তান প্রসবের সময়ে ছিলেন। তিনি তার ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের সামনে বসে কাঁদতে লাগলেন
এবং জানতেন না কোথায় যাবেন। লোকজন তার পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু কেউ তার প্রতি লক্ষ্য করেনি। দরিদ্ররা এসে তার জন্য খাদ্য এবং অর্থ রাখছিল। তিনি এতে বিস্মিত হয়ে বললেন, কিভাবে দরিদ্ররা দান করে আর ধনীরা বাধা দেয়? তিনি তাদের থেকে কিছু গ্রহণ করলেন না এবং 3 দিন এভাবেই কাটালেন। শেষে ক্ষুধায় কষ্ট পেয়ে তিনি পথচারীদের কাছে শুকনো লোকটির জন্য অনুনয় করতে লাগলেন। একদিন আব্দুল্লাহ সেখান দিয়ে যাচ্ছিলেন এবং দেখলেন তার ঘর মাটির নিচে চলে গেছে এবং তার স্ত্রী একজন নোংরা ভবঘুরে হয়ে গেছেন। তিনি তাকে তার জমির পাশে আশ্রয়ের কাছে নির্মিত একটি ছোট ঘরে নিয়ে গেলেন এবং 1 মাস তার যত্ন নিলেন, যতক্ষণ না তিনি আবার জীবন ফিরে পেলেন। কয়েকদিন পর তিনি একটি সুন্দর সন্তানের জন্ম দিলেন। আব্দুল্লাহ লক্ষ্য করলেন যে তার স্ত্রী আর অভিযোগ বা তর্ক করেন না, যদিও তাদের জীবন সাধারণ ছিল। তিনি আশ্রয়ের পাশের জমিতে অন্য শ্রমিকদের সাথে কাজ করতেন, যা তিনি দরিদ্রদের জন্য ওয়াকফ করেছিলেন। একদিন তার স্ত্রী তার পাশে এসে দাঁড়ালেন এবং বললেন, যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করব। তিনি বিস্মিত হয়ে বললেন, কিন্তু এটা তো দরিদ্রদের কাজ। তিনি প্রত্যুত্তর দিলেন, দরিদ্রদের কি হয়েছে? আল্লাহ তাদের দুনিয়ার রিজিক সীমাবদ্ধ করে রেখেছেন, তবুও তারা সবকিছুর জন্য আল্লাহর হামদ করে। তারপর তিনি হাসি মুখে তার দিকে তাকিয়ে বললেন, আমাকে মাফ করো হে স্বামী, আমি তোমার প্রতি অবিচার করেছি এবং তোমার সম্পদ নষ্ট করেছি। তিনি প্রত্যুত্তর দিলেন, তুমি আমার সমস্ত সম্পদ আর আমার পুত্র আমার প্রাণ। এই ছোট ঘরে আমরা বাস করব, পাশের জমিতে কাজ করব এবং এভাবে আমরা সবচেয়ে সুখী মানুষ হব। স্বাস্থ্যের জন্য আল্লাহর শুকরিয়া, এটাই যথেষ্ট নিয়ামত। এখানেই আজকের কাহিনী সমাপ্ত। বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো এটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এমন আরও গল্প দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।